খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ইস্টার সানডে আজ। এটিকে পুনরুত্থান দিবস বলা হয়। খ্রিস্ট ধর্ম মতে এদিন খ্রিস্ট ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্ট মৃত্যু থেকে পুনরুত্থান করেছিলেন। তাই খ্রিস্ট ধর্মের অনুসারীদের কাছে দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সংবেদনশীল ও আনন্দের। সারা বিশ্বের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয় ইস্টার সানডে। এ উপলক্ষে গির্জা ও বাড়িতে চলছে নানা আনুষ্ঠানিকতা। ইস্টার সানডেতে অনেকে আপনজনের সমাধিতে মোমবাতি জ্বালিয়ে তাদের আত্মার শান্তি কামনা করেন। রাজধানীর তেজগাঁও গির্জায় চলছে ইস্টার সানডের আনুষ্ঠানিকতা। সেখানকার খবর নিয়ে যোগ দিচ্ছেন সহকর্মী হেদায়েতুল্লাহ সীমান্ত। পবিত্র ইস্টার সানডে উপলক্ষে এখন কি আনুষ্ঠানিকতা চলছে, বিস্তারিত জানাবেন। সুমন, আপনি যেমনটি বলছিলেন যে আজ খ্রিস্টান সম্প্রদায়ের যে পবিত্র ধর্মীয় উৎসব ইস্টার সানডে, সেই সানডে উপলক্ষে সারা বিশ্বের মতো বাংলাদেশের বিভিন্ন গির্জায় তারা এই অত্যন্ত ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সেই অনুষ্ঠানটি উদযাপন করা হচ্ছে। এই তেজগাঁর যে গির্জা রয়েছে সেখানেও আমরা দেখেছি সকাল থেকে এই যে খ্রিস্টান সম্প্রদায়ের বিভিন্ন মানুষ তারা আসছেন সেই গির্জায়, বিভিন্ন নানা আয়োজন করা হয়েছে এবং কি এই মুহূর্তে সেখানে যারা ফাদার আছেন তারা আলোচনা করছেন, পাশাপাশি গান শোনানো হচ্ছে, যে শান্তি কামনায় সেই সঙ্গীত বাজানো হচ্ছে। পাশাপাশি আলোচনায় যে বাংলাদেশ সহ সারা বিশ্বে যে শান্তি কামনায় তারা দোয়া করছেন। পাশাপাশি যে যীশু খ্রিস্টের জন্মস্থান সেখানে যুদ্ধ চলতে, সেখানে যেন যুদ্ধ পরিস্থিতি বন্ধ হয়ে যেন শান্তির বর্ষিত হয়ে সে বিষয়ে আলোচনা প্রার্থনা করা হচ্ছে। পাশাপাশি বাংলাদেশেও যেন শান্তি বর্ষিত হয়ে সে বিষয়ে তারা প্রার্থনা করছেন। পাশাপাশি আমরা দেখেছি যে সকাল থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, অর্থাৎ হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ গির্জায় আসছেন এবং কি যীশু খ্রিস্টের যে আজকে যে যীশু খ্রিস্টের যে পুনরুত্থান দিবসের বিষয়ে তারা এই দিবসটিকে অত্যন্ত সম্মান জানান এবং কি সংবেদনশীল আনন্দের হিসেবে তারা দেখেন। পাশাপাশি খ্রিস্টান ধর্মমতে দিবসটিতে ঈশ্বর পুত্র যীশু খ্রিস্ট মৃত্যুকে জয় করে পুনরুত্থিত হয়ে তাদের পাপ থেকে মুক্ত করেছিলেন। পূর্ণ শুক্রবার বা গুড ফ্রাইডেতে বিপদগামী ইহুদি শাসক গোষ্ঠীরা তাদের কুসংস্কার শাসন ব্যবস্থা রক্ষায় যীশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করে হত্যা করে। মৃত্যুর তৃতীয় দিন রোববার তিনি মৃত্যু থেকে জেগে ওঠেন বা পুনরুত্থান করেন। যীশু খ্রিস্টের পুনরুত্থানের এই রোববারকে ইস্টার সানডে বলা হয়। ইস্টার সানডে নির্দিষ্ট কোনো তারিখ পালিত হয় না। বলা হয় 21 মার্চের পর যখন আকাশে প্রথম পূর্ণ চাঁদ দেখা যায় তারপরে রোববার পালন করা হয়। মূলত গ্রেগরিয়ান ও জুলিয়ান ক্যালেন্ডার সহ বেশ কয়েকটি দিন পঞ্জিকা হিসেব মিলিয়ে বের করা হয় ইস্টারের তারিখ, যা 4 এপ্রিল থেকে 8 মের মধ্যে যে কোনো সময় হতে পারে। যার কারণে কিন্তু এই আজকে 5 এপ্রিল, এই 5 এপ্রিলে খ্রিস্টান সম্প্রদায় এই যীশু খ্রিস্টের এই ইস্টার সানডে পালন করেন। এই যীশু খ্রিস্টের যে পুনরুত্থান, অর্থাৎ তাকে হত্যা করার পর তিনি 3 দিন পর আবার তিনি জীবিত হন। জীবিত হয়ে যে শান্তির বার্তা তিনি প্রচার করেছিলেন, সেই শান্তির বার্তায় তার যীশু খ্রিস্টের সেই যে বার্তাগুলো পৌঁছে দেওয়ার জন্য, পাশাপাশি তাকে সম্মান জানানোর জন্য এই ইস্টার সানডেকে খ্রিস্টান সম্প্রদায় অত্যন্ত গুরুত্বপূর্ণ দিবস হিসেবে তারা পালন করে, যা তাদের জন্য একটি উৎসবে বলা হয়। পাশাপাশি এই উৎসবে তারা বিভিন্ন শ্রেণীর পেশা মানে মিলিত হন, পাশাপাশি তারা প্রার্থনা করেন যীশু খ্রিস্টের শান্তি কামনার জন্য। সুমনা, ছিল আমার কাছে এই তেজগাঁওয়ের গির্জা থেকে ইস্টার সানডের সর্বশেষ তথ্য। সীমান্ত, ধন্যবাদ আপনাকে।